সুপ্রিয় দর্শক, টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন, মেয়েকে নিয়ে আমার মতো বাঁচতে দিন। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসীদের হাত থেকে জীবনের নিরাপত্তা এবং জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হাজেরা আক্তার মুক্তা নামে এক ভুক্তভোগী। বুধবার বেলা 11টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিল্লাল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী তাদের জায়গা দখলে ব্যর্থ হয়ে হামলা ও মামলার পথ বেছে নিয়েছে। তাকেও তার মেয়েকে একাধিকবার মারধরসহ মিথ্যা মামলায় আসামি করেছে। তিনি বলেন, আমি ন্যায় বিচার চাই, আমার কেউ নেই, একমাত্র মেয়েকে নিয়ে আমার মতো বাঁচতে চাই। তদন্ত ছাড়া বিল্লাল হোসেনের পক্ষে করে পরবর্তীতে যখন আমরা এই চাঁদাবাজির প্রতিবাদ করি, আমার যে দেয়ালে যে ভাঙচুর করছে তখন আমি নালিশ করতেছিলাম আওয়ামী লীগের শাহানিজার এই জমির যে মালিক, তাকে আমার সীমানা বাউন্ডারি যেটা ভাঙচুর করা হয়েছে সেই ক্ষতিপূরণ এবং আমার বাউন্ডারি করে আমার জমিটা উদ্ধার করা, আমি যাতে শান্তিতে আমার মেয়েটাকে নিয়ে বসবাস করতে পারি, এই সন্ত্রাসীদের হাত থেকে যাতে আমি রক্ষা পাই সেই ব্যবস্থা করা। যেহেতু আমার কোনো আত্মীয় নাই, স্বজন নাই, আমার কোনো অভিভাবক নাই, আমি এই মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই, আমি আমার মতো করে বাঁচতে চাই। প্রত্যেককে বিল্লাল হোসেনের টাকা খেয়ে খেয়ে বিল্লাল হোসেনের পক্ষেই কাজ করে। একটা মানুষ বলে না যে তুইও রাস্তা ছাড়, আমার জায়গা দিয়ে সে কেন রাস্তা নিবে? আমার কেনা সম্পত্তি সে সন্ত্রাসীদের দোহাই দিয়ে বলতেছে যে এটা জনসাধারণের রাস্তা। আসলে এখানে জনসাধারণের কোনো স্বার্থ নাই। আমি আমার নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে। আমার মেয়ে যেহেতু পড়াশোনা করে, ও যাতে ভালোভাবে কলেজে যেতে পারে, যাতে ভালোভাবে পড়াশোনা করে মানুষ হতে পারে, এইটুকুই আমি চাই। আর আমার নামে যে মিথ্যা মামলা করছে দুটো, সেই মামলা যাতে আমি ন্যায় বিচার পাই।